নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন আজকে প্রোগ্রাম বাংলাতে শুরু করব। এই সপ্তাহে, গত সপ্তাহে হিন্দিতে করেছিলাম। মার্কেট নিফটি দেখুন এখন 25,000-এর ঠিক ওপরে, 25,003-এ ক্লোজার দিয়েছে, উইকলি ক্লোজার, যেটা একটা খুব শুভ লক্ষণ। এবং গত কিছুদিন ধরে আপনারা যদি লক্ষ্য করেন, গত 1 মাস থেকে 1.5 মাস নিফটি একটা রেঞ্জ বাউন্ড আছে, অর্থাৎ 24,500 থেকে 25,000 এই রেঞ্জে ঘোরাফেরা করছে। এটা অ্যাকুমুলেশনও হতে পারে, ডিস্ট্রিবিউশনও হতে পারে, অর্থাৎ কেউ কিনছেন গ্র্যাজুয়ালি, কোনো অপারেটররা কিনছে হতে পারে, অথবা বিক্রি করছে তাও হতে পারে। কিন্তু মার্কেটের যা প্রবণতা, হয়তো উপর দিকে যাওয়ার প্রবণতাই বেশি হবে, যদিও সেটা হয়তো আস্তে আস্তে হতে পারে। তা বন্ধুরা, আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমি আপনাদের বন্ধু শুদ্ধশীল, আপনাদের স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথনে। তো বন্ধুরা, আজকে প্রোগ্রাম শুরু করার আগে সবার আগে আপনাদের যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও সেটাই বলছি, যে এই যে আমি ভিডিওটি করছি, এটা কিন্তু আপনাদের কোনো রকম কেনা বা বিক্রি করার পরামর্শ আমি দিতে চাই না। আমি জাস্ট মার্কেট থেকে কিছু বাছা স্টক নিয়ে আপনাদের দেখাতে চাই যে এই স্টকগুলি কীরকম পারফর্ম করছে, কি করে স্টকগুলোকে অ্যানালিসিস করবেন, কি করে ব্রেকআউট বুঝবেন। তা আজকেও আপনাদের জন্য 3টে স্টক নিয়ে এসেছি। আপনারা এই স্টকগুলোকে স্টাডি করুন, আরও এরকম স্টক খুঁজে বের করার চেষ্টা করুন। আর যদি আপনাদের ইনভেস্টমেন্ট বা ট্রেড করার কোনো পরিকল্পনা থেকে থাকে, অবশ্যই আপনার যিনি ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে তার সঙ্গে পরামর্শ করুন এবং নিজে অ্যানালিসিস করুন। আমি বিভিন্নভাবে অ্যানালিসিস করছি, অনেকগুলো প্রোগ্রামে আমার বিভিন্ন রকমের অ্যানালিসিস দেখানো আছে। আপনারাও বিভিন্নভাবে অ্যানালিসিস করে তবে ঠিক করুন কোনো স্টকে নিবেশ করবেন কিনা। আর হ্যাঁ, চ্যানেলটাকে, স্টকাথন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন, করেননি এখনো, এক্ষুনি করে ফেলুন। তাহলে এই রকম ভালো ভালো আরও ভিডিও আমি যেগুলো পাবলিশ করি, একটাও কিন্তু মিস করবেন না। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, যাতে আমায় অনুপ্রেরিত করে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো এই সপ্তাহে প্যাটার্ন অফ দ্য উইক শুরু করছি। এই প্যাটার্নের মধ্যে বিশেষত্ব কোনো নেই। বেসিক্যালি আমি দেখেছি এই সপ্তাহে বেশ কিছু স্টক ব্রেকআউট দিয়েছে, অর্থাৎ আগের যে হাই ছিল সে হাইকে ক্রস করে উপরের দিকে মুভ করছে। তা এইরকমই আজকে 3টে স্টক বেছে নিয়ে আপনাদের সামনে পেশ করছি। চলুন শুরু করা যাক। আজকের প্রথম স্টকটি হচ্ছে কনজিউমার সেক্টর থেকে। আপনারা দেখে থাকবেন কনজিউমার সেক্টরে স্টকগুলিতে বেশ মুভমেন্ট এসছে, অবশ্যই অন্যান্য সেক্টরেও এসছে। তাই এটি একটি বহু পুরনো কোম্পানি, আপনারা সবাই না জানেন এর নাম, এবং এর কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই আপনাদের বাড়িতে ইউজ হয়। এই কোম্পানিটির নাম হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তা চলুন আপনাদের সামনে পেশ করছি গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উইকলি চার্ট। তা এখানে দেখুন, গোদরেজ ইন্ডাস্ট্রিজের এর আগের যে হাই ছিল 1225 লেভেলে, তা এই হাই লেভেলকে এর আগে ব্রেক করতে পারেনি। নিচে সাপোর্ট যেখানে ছিল 928, এই লেভেলের সাপোর্ট নিয়েছিল, তার নিচে আরও এসছিল। তারপরে আবার দেখুন গত 10-12 সপ্তাহে ওপর দিকে মুভ করে এই সপ্তাহে প্রায় 14%-এর ওপরে মুভমেন্ট দিয়েছে এবং এই আগের লেভেলকে ব্রেকআউট করে ক্লোজার দিয়েছে। সুতরাং এই স্টকটির দিকে আমরা লক্ষ্য রাখতে পারি। আপনারাও আরোভাবে অ্যানালিসিস করে দেখুন এই স্টকটি আরও কত ওপরে যেতে পারে। এখানে একবার জাস্ট ফিবোনাচি একবার ড্র করব, যাতে পরবর্তী লেভেলগুলো আপনারা বুঝতে পারেন। এখানে যদি ফিবোনাচি ড্র করি, দেখুন অলরেডি 1313 যে লেভেল ছিল সেই লেভেলকে ক্রস করে গেছে। হ্যাঁ, এখানে দেখুন ফিবোনাচি যে ড্র করেছি আমি, ফিবোনাচি ড্র করলে দেখা যাচ্ছে এর পরবর্তী লেভেল হচ্ছে 1504। এখন স্টকটি উপর দিকে যাচ্ছে এবং পরবর্তী লেভেলস হতে পারে 1504, তারপরে 1948।
এর পরের স্টকটি অর্থাৎ 2 নম্বর স্টক হচ্ছে হেলথ কেয়ার সেক্টর থেকে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, মার্কেট যখন কারেক্ট করছিল গত নভেম্বর থেকে, হেলথ কেয়ার সেক্টর কিন্তু সেভাবে কারেক্ট করেনি। কারণ হেলথ কেয়ার সেক্টর আর যাই হোক অন্য সেক্টরের মতো ইনকনসিস্টেন্ট নয়, কনসিস্টেন্টলি প্রফিট করতে থাকে। তার কারণ আমাদের শরীর থাকলে শরীর অসুস্থ হবে, অসুস্থ হলে আপনি হসপিটালে যাবেন, সে মার্কেট যেদিকেই যাক না কেন। সুতরাং হেলথ কেয়ার সেক্টর থেকে আমি প্রথম যে স্টকটিকে সিলেক্ট করেছি আজকে দ্বিতীয় স্টক, সেটি হচ্ছে ফোর্টিস হেলথ কেয়ার। আপনাদের সামনে পেশ করছি ফোর্টিস হেলথ কেয়ারের উইকলি চার্ট। এর আগের দেখুন হাই ছিল 738 এবং লো ছিল এখানে যে সাপোর্ট ছিল 581। এই সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে স্টকটি আবার উপরের দিকে মুভ করছে এবং 738কে ব্রেকআউট দিয়ে আরও উপরের দিকে যাচ্ছে। সুতরাং আমরা এই স্টকটিতেও খেয়াল রাখতে পারি এবং এই স্টকটিতেও যদি আমরা ফিবোনাচি রিট্রেস করি তাহলে দেখুন কোথায় যেতে পারে স্টকটি পরবর্তী লেভেলসগুলো। পরবর্তী লেভেল হচ্ছে 833, তারপরের লেভেল 987। সুতরাং এই স্টকটিতেও আপনারা লক্ষ্য রাখুন এবং অ্যানালিসিস করুন। আজকে 3 নম্বর স্টক হচ্ছে এক্সচেঞ্জ থেকে। আপনারা হয়তো দেখে থাকবেন বিএসসি, সিডিএস এর এবং এক্সচেঞ্জ স্টক, এক্সচেঞ্জ রিলেটেড স্টকগুলো ভালো উপর দিকে মুভ করেছে। তেমনি আজকে আমি সেরকমই একটা এক্সচেঞ্জের স্টককে বেছে নিয়েছি, যেটা হচ্ছে এমসিএক্স। এটা আজকে 3 নম্বর এবং শেষ স্টক। এমসিএক্স এর উইকলি চার্ট আপনাদের সামনে পেশ করছি। দেখুন এর আগে এমসিএক্স এর হাই ছিল 6971, তারপরের যে রেজিস্ট্যান্স ছিল বা সাপোর্ট বলতে পারেন 5425, এই লেভেলে এসে তাকেও ব্রেক করেছিল, দিয়ে নিচে প্রায় 4500 এই লেভেল পর্যন্ত এসেছিল। তারপরে দেখুন গত 8 থেকে 10 সপ্তাহে আগের যে হাই 6971 সেই লেভেলকে ক্রস করে তার উপরে 7418 লেভেলে ক্লোজার দিয়েছে। এবং এখানে যদি আমরা ফিবোনাচি রিট্রেস করি তাহলে দেখুন পরবর্তী লেভেলস কি হতে পারে। পরবর্তী লেভেল দেখুন 7926 এবং তারপরের লেভেল হতে পারে প্রায় 9500, অর্থাৎ এখানে দেখাচ্ছে 9488। সুতরাং এই স্টকটিতে লক্ষ্য রাখুন, আশা করি এটাও হয়তো ওপর দিকে যাবে। তো আজকে এই 3টে স্টককে আপনারা অ্যানালিসিস করুন নিজেরা বিভিন্নভাবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে হিন্দিতে। ততদিনের জন্য নমস্কার। All information in this video is for educational purposes only and is not intended to give specific trading advice. No specific recommendation is given to buy, hold, or sell any of these market/securities or exchange traded funds related to these markets. Please consult your investment advisor or make your own analysis before making investments or initiating trades. Investing and trading involves financial risk.